ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৪ ধাপে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত জাতীয় পার্টি সহ ৭টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়নি। তবে দলগুলো নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে ইসির সংলাপে অংশ নিয়ে জোটবদ্ধ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা এবং নির্বাচনী প্রচারণায় পোস্টার না থাকায় তীব্র আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তারা বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ ইসির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন যে দলগুলোকে এখনো সংলাপে ডাকা হয়নি, তারা যদি ভোট দিতে পারেন তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। প্রার্থী হতে কোনো বাধা নেই। ইসি সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ৪ ধাপে ৪৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত আছে। ৫ আগস্টের পর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোট শরিকে থাকা ৬টি দল নিয়ে বর্তমানে রাজনীতির মাঠে চলছে সমালোচনা ও বিতর্ক। এই সমালোচনা ও বিতর্ক থেকে ইসিকে দূরে রাখতেই ৭টি দলকে সংলাপে না ডাকার সিদ্ধান্ত নেয় ইসি। ইসি সংশ্লিষ্টরা বলছেন, জামায়াতের নেতৃত্বে কয়েকটি ইসলামী দল, এনসিপি এবং গণ অধিকার পরিষদের আপত্তির কারণে দলগুলোকে সংলাপে ডাকা হয়নি। তবে সংলাপে ডাকা না হলেও ওইসব রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার আইনগত কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে যদি ওইসব দলের রাজনৈতিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেই হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টিও। IBTV USA, New York।